আসসালামু আলাইকুম। আজকে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো যে আমরা হাদিস অস্বীকার করি না, হাদিস আমরা মানি, কিন্তু হাদিস আপনি কখন মানবেন? এখনকার এই জালেমরা চক্রান্ত করে যে কোরআনের বিরুদ্ধে ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবী শাসন করতো, কিন্তু এটা কিন্তু আপনারা জানেন, এটা ঘটনাটা সত্য। অর্ধ পৃথিবী শাসন করতো জালেমরা, কিন্তু সখন আর বসে নাই। কথার বলতেন শয়তান মোনাফেক, এরা কিন্তু বসে নাই, এরা চক্রান্ত করলো কীভাবে অর্ধ পৃথিবী শাসন করতেছে এটা ঠেকান যা। আমরা তোর পালানের আর জায়গা পাবো না, যে পরিস্থিতিটা দেখতেছি অর্ধ পৃথিবী শাসন করতেছে উমর রাদিয়াল্লাহু আনহু। সরকার কী করলো? মোনাফেক জালামরা মিলে একটা চক্রান্ত করলো কীভাবে এই কোরআনকে ঠেকান যায়। সরকার কী করলো? নতুন করে হাদিস তৈরি করে দিল। ইতিহাস বিজ্ঞানরা এইভাবেই বলতেছে, হাদিস তৈরি করে দিল যেন শিক্ষিতরা যদি না শোনে, মূর্খরা ঠিকই শুনবে। এই জন্য আজকে দল দেখেন, আমাদের কোরআন থেকে কিন্তু আমরা দল তৈরি করতে পারবেন না। কোরআনের কথা বললে ইয়েস অথবা নো, হ্যাঁ কিংবা না, কথাটা বুঝেন। তাহলে আমাদের মুসলমানের ভিতরে এত কেন দল? এই জালেমরা চক্রান্ত করে আমাদের ভিতর দল তৈরি করে দিছে, আমরা এগুলি নিয়েই ঝগড়া করতেছি। আপনি তারাবির সালাত 8 রাকাত না 20 রাকাত, হাত কোথায় বাঁধিবেন, কীভাবে এক মুসলমান হয়ে দেয়, এক মুসলমান আর এক মুসলমানকে বলতেছে এর সালাত হচ্ছে না, হে কাফের, হে কাফের, হে জালেম, হে মুনাফেক, এই ইহুদি খ্রিস্টানের দালাল। আরে ভাই, এগুলো তো মুসলমানের ভিতরে আমরা তৈরি করে দিছে দালামরা চক্রান্ত করে, আর আমরা এগুলি নিয়ে মারামারি করতেছেন হাদিস দিয়ে, আর কোরআন আপনি ফালাইছেন। অথচ আল্লাহ বলতেছে সূরা বাকারা 2 নম্বর আয়াত, জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, এই সেই কিতাব যেটির ভিতরে কোনো সন্দেহ নাই, আর এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত। আল্লাহ বলল এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, মুত্তাকিনদের জন্য হেদায়েত। এটা আপনার মুত্তাকিনদের জন্য হেদায়েত কোরআনের কথা বলছে, আপনারা জায়গায় যান কীভাবে? আপনি কোরআনটাই পড়লেন কোথায়? আপনি কোরআন পড়বেন, আপনি হাদিস মানেন, কোরআন পড়ার পরে কোরআন সব সূরাই পড়বেন, সব সূরাই পড়ার পরে এই কোরআনের সাথে যে হাদিসের কথা মিলবে আপনি সেই হাদিসটা না মানবেন, ঠিক না? আপনি বলতেছেন কোরআন হলো আল্লাহর বাণী, হাদিস হলো রাসূলের বাণী। মালিক কি দুইটা? মালিক তো একটা। রাসূল কি নিজে থেকে কিছু দিতে পারবে? সূরা হলো হাক্কার ভিতরে আল্লাহ বলছে, আমার রাসূল যদি আমার কথা ছাড়া একটা কথা চালাই দিত, তার হাত ধরে ফেল দিতাম, আমার কথা ছাড়া একটা কথা বললে তার কণ্ঠল ছিন্ন করে ফেল দিতাম। তাহলে আপনি যে বলতেছেন হাদিস হলো রাসূলের বাণী, রাসূল কি কিছু দিতে পারবে? এ ক্ষমতা ওনার আছে? এই পৃথিবীতে কি আমগরে নবী কি একজন নবী আসছে? এই পৃথিবীতে আরও কত নবী আসছে, 25 জন নবীর নাম তো কোরআন হতে আসছে। তাগের কাজ ছিল ওই সত্য পৌঁছায় দেওয়া। আমাদের রাসূলের কাজও হলো সত্য পৌঁছায় দেওয়া। সূরা বাকারার ভিতরে আল্লাহ বলছে, আমার রাসূল তোমার কাজ হলো সত্য পৌঁছায় দিবা, তোমাকে আমি দারোগা বানাই নাই যে তুমি পিঠে হেদায়েত দান করবা। আমরা নূহ আলাইহিস সালাম তার স্ত্রী সন্তানরা দুযুগে গেছে, চোখের সামনে একজন নবী ঠেকাতে পারে নাই, আমাদের রাসূল কীভাবে ঠেকাবে? সে মালিক না, মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। এখনকার কথা হচ্ছে যে আমাদের মুসলমানের ভিতর কেন এত সমস্যা? আজকে সারা বিশ্ব সূর্যে দেখবেন যে মুসলিমরা মার খাইতেছে। কেন মার খাইতেছে? জালেমরা মুনাফিকরা চক্রান্ত করে আমাদের মুসলমানের ভিতর ঢুকাই দিছে, আমাদের ভিতর ঝগড়া। আপনি ঝগড়া পরে করেন, আগে অনলি কোরআনের উপরে আসেন। আগে কোরআনের উপরে এসে কোরআন মাইনে আগে সারা বিশ্বের মুসলিম নরনারীকে আগে বাঁচান, আল্লাহর কাছে যান। আগে দেখেন, সৃষ্টি করছে আসমান জমিন, আমাদের সৃষ্টি করছে আল্লাহ। আল্লাহ বলবে আমার জন্য কোনটা ভালো কোনটা খারাপ, তাহলে আমরা বাঁচতে পারবো। এই কোরআন ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবী শাসন করলো, আমরা আজকে বাংলাদেশে শাসন করতে পারি না, যে দেশের শতকরা 90 জন মানুষ মুসলিম। আমরাই শতকরা 90 জন যে দেশের মুসলিম, আমরা আমরা আজকে মিথ্যা ছাড়তে পারি না, সঠিক ধর্ম থেকে আল্লাহর কোরআন থেকে আমরা কিছু নিতে পারি না। আমরা কত মূর্খ! এটার জন্য কে দায়ী বলেন? আমরা দেশের যারা হুজুর পীর, আমরা তো সুশীল সমাজ, এই লোকগুলোই দায়ী। যাই দেখেন এই লোকগুলোই হলো, এদের ভিতরে দুর্নীতির অভাব নেই, কারণ দুর্নীতি তো থাকবেই, কারণ আলো আর অন্ধকার কখনো এক জিনিস না। আল্লাহ বলতেছে এই কোরআন আমি নাজিল করছি, এটার সংরক্ষণের দায়িত্ব আমার। এই পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজ আছে। আপনি যে বলতেছেন এই কোরআন কে লিখছে, এই কোরআনের ভিতরে ভুল ঢুকাইছে কি না, এটা হলো তোমরা বুঝবা না। আল্লাহ বলল সূরা কলমের ভিতর 4 জায়গায় বলছে, কেউ কি আছে এর থেকে উপদেশ গ্রহণ করে? আমি এই কিতাবকে সহজ করে সৃষ্টি করছি, কেউ কি আছে এর থেকে উপদেশ গ্রহণ করতে পারে? আল্লাহ বলল।
এখন কথা হচ্ছে যে আল্লাহ বলতেছে এই জিকির আমি নাজিল করছি, এটা সংরক্ষণে দেখতো আমার। তাহলে আপনি হলো এই জায়গা থেকে আমরা গেলেন কোথায়? আর আপনার জন্য কে দায়ী? আর আপনি এই যে চিটার বাটপারি করে কোরআন বাদ দিয়ে অন্য জায়গায় যা চিল্লাচিল্লি করে ধর্ম আপনি কতদিন মানবেন? এই চালাকি আর কতদিন খুলেবে? চোখ কতদিন আপনি ঠেকাতে পারবেন এই চালাকি সত্য থেকে? আল্লাহ বললো অজাল হাক অজাল বাতিল কেনা যাওকা, বললো সত্য এসে গেছে, মিথ্যের ধ্বংস হয়ে গেছে, মিথ্যের কাজ সে ধ্বংস হবেই যত শক্তিশালী হোক। আপনি চালাকি করে কয়দিন করবেন? আজকে 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 থেকে আজ থেকে 25 থেকে 30 বছর আগে দেখেন, একজন মানুষ 20 টাকাও যদি বাড়িতে পাঠাবার গেছে, সে নিজে শারীরিকভাবে না যাওয়ার কারণে সে 20 টাকা পৌঁছাতে পারছে না। আর এখন তো মনে করেন কোটি টাকা পাঠালেও বাড়ি যাওয়া লাগে না। আগেকার তো মনে করেন যে অন্ধবিশ্বাসের এরকম ছিল যে একজন মানুষ যেটা বলছে সেটাই সত্যগুলো মানে নিছে। কিন্তু এখনকার কি এই 21শে শতাব্দী তথ্যপ্রযুক্তির এই যুগে এখনকার কি এই সুযোগ আছে যে আপনি একটা বললেন মানুষ মেনে নিবে? কতদিন ভাবে এইভাবে চালাকি করবেন বলেন? কোরআন থেকে অন্য কিছু নেবেন? ইমাম বুখারীর সময় আমরা হাদিস মানি। ইমাম বুখারীর সময় সে 6 লক্ষ হাদিস সংরক্ষণ করলো, করার পরে আপনার হইল 6 লক্ষের ভিতর 5,93,000 জাল হাদিস। ইতিহাস বিজ্ঞানীরা যে বলতেছে যে আমাদের কোরআনের ভিতর চক্রান্ত করে এরা অন্য কিছু ঢোকায় দিয়েছে হাদিসের মাধ্যমে, আর কোরআনকে আমরা আজকে বিক্রি করছি। আমরা বলতেছেন যে হলো হাদিস ছাড়া কোরআন স্বয়ংসম্পন্ন না। এটা আল্লাহর বিরুদ্ধে গেল না? আল্লাহ বলল আমি স্বয়ংসম্পন্ন করে কিতাবটা সৃষ্টি করছি, আর এই কোরআনের ভিতরে এমন কোনো বিষয় নাই যা আমি তুলে ধরি নাই। আমি কোরআনের ভিতরে এমন কোনো ছোট বিষয় তুলে ধরতে নিজেকে লজ্জা বোধ করি না। কোরআনের আমি সব কিছুই কোরআনের মাধ্যমে তুলে ধরছি, আর তোমরা কোরআনই মানবে। আল্লাহ সাল্লামের জীবনই ছিল কোরআন। উনি যুগে যুগে আপনার হলো যে একটা করে কিতাব আল্লাহ, একটা করে আয়াত আল্লাহ নাজিল করছে, ওহি করে সেগুলি পৌঁছায় দিছে। আপনারা এখনও সচেতন হন, মুসলিম জাতি ঐক্যবদ্ধ করেন। এই নিজেদের ভিতরে ঝগড়া মারামারি কাটাকাটি কোরআন বাদ দিয়ে হাদিস দিয়ে ঝগড়া করতে পারবেন, কোরআন না পারবেন না ভাই। আপনাকে কোরআনের কাছে আসেন। মুসলিম নরনারী সারা বিশ্বযুদ্ধে হাহাকার না খায়া মরতেছে, জালেমরা কচু কাটা করতেছে মুসলমানের সন্তানেদের। আপনি এই দিকে আসেন, আগে এক কোরআনের রশির কাছে আসেন, কোরআনের কাছে আগে আসেন। সবাই আগে কোরআন আগে মানে আগে সারা বিশ্বের মুসলিম নরনারী বাঁচান, তার বাদে আপনি হাদিস মানেন। হাদিস তো ওটাই আপনি মানবেন যেটা কোরআন সমর্থন করবে। দেখেন আজকে বিজ্ঞানও কোরআনের ছাত্র, এই জিনিসটা আপনি বুঝতেছেন না কেন? কোরআনের ছাত্র পৃথিবীর সব কিছু, ঠিক না? ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা সচেতন হই। আমরা মুসলমানের জাতিরা যে ইহুদি আমরা হলো যেমন মুনাফেকরা জালেমরা যে চক্রান্ত করে আমাদের ভিতরে ভুল ঢোকায় দিছে ঝগড়া করার জন্য, আর ওরা আধিপত্য বিস্তার করবে। সারা বিশ্বশুদ্ধি দেখেন যে অমুসলিমরা মুসলমানের উপরে আধিপত্য বিস্তার লাভ করছে, আর আমাদের ভিতরে ঝগড়া তৈরি করে দিছে। এটা আপনি ইতিহাস দেখেন আমার কথাটা সত্য কি মিথ্যে। আপনি কোরআনের কাছে যান, আগে কোরআনের কাছে গেলে ইনশাল্লাহ সত্য পাবেন। আর নিজে কলুষ মুক্ত করেন কোরআন মেনে। ঠিক আছে, ইনশাল্লাহ এই পর্যন্ত থাক। আমরা সচেতন হই, সবার কাজ আগে আমরা ঐক্যবদ্ধ হই, পরে দেখা যাবে। আমরা আগে অলরেডি কোরআনের কাছে আসি, কোরআন কি বলে এই জায়গাতে আমরা শিক্ষা নেই। ঠিক আছে, আসসালামু আলাইকুম।